নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল প্রোভাইড করে থাকি। আমি আজকে এসেছি কন্যা রাশি 2025 সাল কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। নতুন বছর, নতুন সম্ভাবনা। আমার শরীর কেমন থাকবে, স্বাস্থ্য ভালো যাবে কিনা, সন্তানের পড়াশোনা কেমন হবে, সন্তান যদি বড় হয় তার চাকরি হবে কিনা, চাকরি থাকলে প্রমোশন হবে কিনা, মিসেস কেমন থাকবে, মানে ফ্যামিলি পরিবার কেমন থাকবে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, মেয়ের বিবাহ হবে কিনা, বিয়ে হলে সন্তান আসে কিনা, ইত্যাদি নানা বিষয় প্রশ্ন কিন্তু আমাদের নানা রকম মাথার মধ্যে ঘুরে, কিন্তু আমরা উত্তর পাই না। একমাত্র কিন্তু জ্যোতিষ কিন্তু আপনাকে সব থেকে কিছুটা একটা আগাম আন্দাজ দিতে পারে। তাহলে আমরা দেখে নিই এবং দেখে সেই বুঝে আমরা চলার চেষ্টা করব যে আমাদের কেমন যাবে 2025 সাল। 2025 সাল কন্যা রাশির জন্য কিন্তু মোটামুটি এক প্রকার শুভই বলা যায়। মাঝে মাঝে কিন্তু কিছু বাধা আসবে, তাহলে কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার সার্ভিসের জায়গাটা, কাজের জায়গাটা, সেখানে কিন্তু খুব একটা সমস্যা নেই। তবে হ্যাঁ, এই যে সার্ভিসের জায়গাটা, সেখানে কিন্তু আপনার হিডেন এনিমি আছে, মানে লুকানো শত্রু, যারা বুঝতে দেয় না, তারা কিন্তু কিছু ডিস্টার্ব করার চেষ্টা করবে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু কর্ম পরিবেশে কিন্তু একটা গোলমাল বাঁধিয়ে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনার একটা গন্ডগোল লাগবে এবং তার থেকে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে। বুঝতে পারছেন, চাকরির জায়গা, কাজের জায়গা, সেখানে যদি সিনিয়র কারোর সঙ্গে যদি আপনার অশান্তি বা গন্ডগোল হয়, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু কাজ করা বা কর্মস্থলে দীর্ঘদিন ঠিকমতো কাজ করে যাওয়া বা উচ্চ পদপ্রাপ্তি কোনোটাই কিন্তু ঠিকমতো হবে না, কিন্তু তাতে কিন্তু বরং বিপদের সম্ভাবনাই বেশি। তবে যেহেতু আপনার প্রফেশনাল অ্যাটিটিউড, পেশাদারী মানসিকতা, সেই জায়গাটা কিন্তু থেকে যদি আপনি না নড়েন, মানে মুভমেন্ট না করেন, কাজের জায়গায় মনোনিবেশ করেন, তাতে কিন্তু আপনার স্কিল বাড়বে এবং স্কিল বাড়ার পাশাপাশি কিন্তু আপনি কাজের জায়গাটা সুনাম বৃদ্ধি করতে পারবেন এবং আপনার কাজের জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো মাথা গরম করা যাবে না, ভুল ট্র্যাপে পড়া যাবে না এবং নিজের পরিশ্রম এবং স্কিল দ্বারা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা লোহা, কাঠ, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বা প্রফেশনাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। আর্টিস্ট, প্লেয়ার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, স্বনিয়োজিত পেশা যারা আছেন নাকি, তাদের জন্য কিন্তু এবছরটা অত্যন্ত শুভ। ঠিকমতো মন দিয়ে কাজ করে যান, তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ ঠেকাতে পারছে না। সন্তানের জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো বলা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ, সেটা বিগত দিনে একটু কম ছিল, সেটা কিন্তু এবছরে বাড়তে চলেছে এবং তার থেকে কিন্তু আপনার সাফল্য আসবে এবং আপনি কিন্তু উপকৃত হবেন। মানে ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সন্তানের জন্য। দাম্পত্যের জায়গাটা কিন্তু এক প্রকার ভালোই বলা যায়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। এই জন্য মাথা গরম করতে, মানে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে যে কোনো হটকারী কোনো সিদ্ধান্ত না নিতে, তাতে কিন্তু কর্মক্ষেত্রে এবং বাড়ির ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবং সার্ভিসের জায়গায় কিছু ডিস্টার্ব হলেও কিছু বাইরের প্রভাবশালী ব্যক্তির সাপোর্টে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক লেনদেনে অর্থভাগ্য ভালো, কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে। মূলত এই বছরের মানে 25-এর মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনার আর্থিক সমস্যা অনেকটাই কেটে যাবে এবং বাইরে যদি কোথাও আপনার টাকা পাওনা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার আসা শুরু হবে। আর্থিক ভাগ ভালো। ব্যবসায়ীদের কিন্তু এবছরটা মোটামুটি এক প্রকার ভালোই বলা যায়। কিছু ট্রাভেলস থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল ব্যবসাটা কিন্তু বছরের মাঝামাঝি সময়তে কিন্তু বুম করবে, মানে বিকাশ লাভ করবে, মানে বাড়বে। এটা একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। ব্যবসার জায়গায় কিছু টানাপোড়েন থাকছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনার কিন্তু নিউরো প্রবলেম, গ্যাসের সমস্যা, এই ধরনের কিছু প্রবলেম আসতে পারে, একটু খেয়াল রাখবেন। দাম্পত্যের যে জায়গাটা, সেই জায়গাটা আমি আগে বলেছি যে অল্প একটু বিঘ্নিত হতে পারে। ওভারঅল মোটামুটি মোটের উপরে ভালো। সন্তানের লেখাপড়ার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো। সন্তানের পড়াশোনার ব্যাপারটা মোটামুটি এক প্রকার ভালো। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, কিন্তু কিছু সামান্য হেলথ ইস্যু আছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এছাড়া কোনো সমস্যা নেই। সেই হেলথ ইস্যুর কারণে কিন্তু মাঝে মধ্যে একটা মানসিক যে শান্তি, সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা কুটিল নয়, তারা সরল সাদাসিধা, ঈশ্বরকে বিশ্বাস করে, ভক্তি করে, কিন্তু সেই জায়গাটা যদি কখনো ধাক্কা খায়, তখন কিন্তু সে কাউকে বিশ্বাস করতে চায় না, কারো কথা শুনতে চায় না। এরা চট করে সবাইকে বিশ্বাস করতে ভালোবাসে এবং সেটা করতে গিয়ে কিন্তু ঠকে। কিন্তু কখনো কখনো এবছরে কিন্তু আপনার কিছু অপ্রিয় বাক্য শুনতে হতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। চিন্তা ভাবনা করে কাজ করবেন। এই বছরে কিন্তু আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু কিছু সম্পর্কের কিছুটা আপডাউন হতে পারে। বিগত দিনে যদি আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ থেকে থাকে, এবছর কিন্তু সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিছুটা ডেভেলপ করতে পারবেন। নিউ প্রবলেম বলেছি, বার্থ, স্পন্ডাইটিস, এই ধরনের কিছু রোগ কিন্তু এই বছরে আপনাকে বিড়ম্বনা সৃষ্টি করবে। এই বছরে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা কিন্তু নতুন করে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, মানে প্রেম আসছে এবছরটায়, একটু খেয়াল রাখতে হবে সেটা। আর এবছরে কিন্তু আপনার ধর্মীয় কানেকশন আছে, কার্যক্রমের জায়গায় যেখানে যতটা সমস্যাই হোক, সেই কানেকশন আধ্যাত্মিকতার দ্বারা কিন্তু আপনি সেক্ষেত্রে পেরিয়ে আসতে পারবেন। তবে এবছরে কিন্তু আপনার ভ্রমণযোগ্য আছে। যদি মনে করেন
কোথাও ঘুরতে যাবেন সেই সম্ভাবনা কিন্তু আসছে, চান্সেস আসবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ভ্রমণে মানে ঘুরতে বেরিয়ে গিয়ে কিন্তু আপনার শরীরে আঘাতপ্রাপ্তি আছে, শরীর অসুস্থ হয়ে যেতে পারে। এই জায়গাটা মাথায় রাখবেন, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখবেন এবং একটু সমস্যা হলেই, সামান্যতম সমস্যা হলেই কিন্তু আপনি ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন। এবং এই বছরটা কিন্তু আপনি খেয়াল করবেন আপনার আশপাশের পরিমণ্ডলের মধ্যে যারা আছে তাদের সঙ্গে কিন্তু কিছু শিক্ষিত মানুষ, প্রভাবশালী মানুষ যারা আছে আর কি, তাদের সঙ্গে কিন্তু আপনার আলাপটা বিগত দিনের তুলনায় একটু বেশি করে জমে যেতে পারে, বা না থাকলেও নতুন করে আলাপ পরিচয় হতে পারে। সুতরাং বন্ধুগণ, এই ছিল কন্যা রাশির 2025 সাল কেমন যাবে আমি একটা ছোট্ট করে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।